নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাদ লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো শনিবার, আমার 90 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জের আজ হলো 5 নম্বর দিন। তো সকালবেলা প্রত্যেক দিনের মতোই ঘুম থেকে উঠে বাসি কাজ কিছু কমপ্লিট করে নিয়ে এই যে এখন চলে এসেছি এক্সারসাইজ করার জন্য। প্রত্যেক দিনই সকালবেলায় 1 থেকে 1.5 ঘন্টা এটা করার চেষ্টা করি। তাই ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠতে হয়, যেহেতু একদম সকাল থেকেই আমার রান্না বান্নার কাজগুলো শুরু করতে হয়। তবে এই যে প্রত্যেক দিন একই রুটিনে যেহেতু কাজগুলো শুরু করেছি, তাই এখন আর এত ভোরবেলা উঠতে খুব একটা কষ্ট হয় না। 4টের বেশ কিছুটা আগেই ঘুমটা দেখি ভেঙে যায়, তো তারপরে 4টে নাগাদ উঠে চলে আসি। ফ্রেশ হওয়ার পরে যখন এক্সারসাইজ শুরু করি তারপরে অটোমেটিক দেখি শরীরের মধ্যে একটা এনার্জি চলে আসে। আর তোমাদের আগের দিন বলেছিলাম ওই যে সূর্য নমস্কারটা করি। সূর্য নমস্কারটা করলে সত্যি প্রথম প্রথম একটু যেন অলসতা মনে হয় যখন শুরু করি, কিন্তু কমপ্লিট করার পর শরীরে একটা আলাদা রকমই এনার্জি লেভেল বেড়ে যায়। বেশ ভালো লাগে, সারাদিনের কাজকর্মগুলো করতেও বেশ সুবিধা হয়। আগে যেটা হতো না, আগে একটু পরিশ্রম করলে শরীর সহজেই দেখতাম ক্লান্ত হয়ে যেত বা অনেক কাজ একসঙ্গে করতেও পারতাম না। কিন্তু এখন দেখছি এক্সারসাইজটা রেগুলার করার পর থেকে শরীরে কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়েছে অনেক কিছু। যাই হোক, এটা কন্টিনিউ করে যাওয়ার চেষ্টা করব যদি না খুব কিছু অসুবিধা হয়। তবে জানো তো, রেগুলার এক্সারসাইজ করলে শরীরের মধ্যে অক্সিজেনের ফ্লো খুব ভালো হয়, আর ব্লাড সার্কুলেশনটা যেহেতু বেড়ে যায়, তার জন্য না শরীরে কিন্তু অনেক সমস্যা অটোমেটিক ঠিক হয়ে যায়। হজম শক্তি ভালো হয়, ঘুমটা ভালো হয়, এছাড়া সারাদিনে এনার্জি লেভেলটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। তো এটা আমি কন্টিনিউ করে যাওয়ার অবশ্যই চেষ্টা করব। তবে সত্যি কথা বলতে কি, গত প্রায় 1-1.5 মাস ধরে যেহেতু এটা করতে আরম্ভ করেছি, মাঝে মাঝে গ্যাপ হয়ে গেলেও এখন এটা রেগুলার একেবারে করব ঠিক করেই রেখেছি। কোনো রকম কোনো গ্যাপ দেব না, কারণ ওয়েট লসটার থেকেও সবচেয়ে বড় কথা হলো শরীরটাকে সুস্থ রাখা, শরীরটাকে ফিট রাখা। কারণ বুঝতেই পারছো, জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সংসারের সমস্ত দায়িত্ব যেহেতু একা হাতে সামলাতে হয়, তার উপরে দুটো বাচ্চা নিয়ে, তো সত্যি কথা বলতে কি, রোগ ভোগ নিয়ে বিছানায় পড়ে থাকা বা শুয়ে বসে থাকার মতো সময় আমার জীবনে নেই। তো সুস্থভাবে যাতে সমস্ত রকম দায়িত্বটা পালন করতে পারি, তার জন্যই একটা ছোট চেষ্টা বলতে পারো, নিজেকে প্রত্যেক দিন কিছুটা করে সময় দেওয়া, যাতে সবার জন্য সব রকম দায়িত্বগুলো ঠিকঠাক পালন করতে পারি। তো আমার এক্সারসাইজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ঘেমেছি। কয়েকদিন ধরে জানো তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তবে গরমটা কিন্তু খুব একটা কমেনি। এখনো পর্যন্ত ভালো রকমই ঘাম হচ্ছে। তো এই নিয়েই চলতে হবে। বর্ষাকালে আসলে যেহেতু হিউমিডিটিটা বেশি থাকে, তো ঘামটাও ওর জন্য একটু বেশিই হয়। তো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে একটু মুসুর ডাল সিদ্ধ করতে দিয়ে দেবো। আমার মা না এইভাবে মুসুর ডাল সিদ্ধ করতো, জানো তো, কাপড়ের মধ্যে দিয়ে ভাতের হাঁড়িতে দিয়ে দিত, বেশ একসঙ্গেই সিদ্ধ হয়ে যেত আর খেতেও বেশ ভালো হয় দেখি। আর তারপরে এখানে গরম জলটাও করে নিয়েছিলাম। কাল তো গরম জলটা সকালে উঠেই খাইনি, মেথির জলটা খেয়েছিলাম, পরে গরম জল খেয়েছিলাম। তো আজকে গরম জলের সঙ্গেই ওই পাউডারটা গুলে খেয়ে নিচ্ছি, যেটা তোমাদের আগেই বলেছিলাম। তো তারপরে 1 মগ জলও নিয়ে নিয়েছি। সকালে উঠে আসলে খালি পেটে অনেকটা পরিমাণে জলটা খেয়ে নেওয়ার চেষ্টা করি, অবশ্যই ওয়ার্কআউটটা কমপ্লিট করে নেওয়ার পরে। কারণ ওয়ার্কআউট করার আগে যদি জলটা খেয়ে নিই, তাহলে কিন্তু ওয়ার্কআউট করতে অনেকটা কষ্ট হবে, অনেক কিছু করাও সম্ভব হবে না, কারণ পেটটা খালি থাকা অবস্থায় যোগা করলে যোগার এফেক্টটা অনেক বেশি হয়। তো তারপরেই ওর জন্য জলটা আমি খাই, আর একটু বেশি করেই জল খাই। আর জলটা খাওয়ার পর প্রায় 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা আমি কিন্তু সেরকম কিছু আর খাই না। তো যাই হোক, সবজি সিদ্ধর মধ্যে আজকে এই যে বেগুন, আলু আর একটুখানি কুমড়ো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর ওখানে তো মুসুর ডালটা ভাতের সঙ্গেই দিয়ে দিয়েছি। আর আজকে সেরকম কিছু সবজি রান্না করব না, করব একটু ডিমের ঝোল শুধু। তবে ডিমের ঝোলটা আমি খাবো না, কারণ আলুটা একেবারেই এখন অ্যাভয়েড করার চেষ্টা করছি। যদিও খাচ্ছি, তবে সেটা খুবই অল্প, না খাওয়ার মতোই প্রায়। তো
তো তার জন্য এখানে এই যে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিমের ঝোলের জন্য, সেটা একটু ভেজে তুলে রেখেছি। আর তারপরে তো রোজকার মশলা মতো গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে তারপরে আলুগুলো একটু ভেজে নিয়েছিলাম। আর এর মধ্যে এই যে আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম, আর দিয়েছি একটু টমেটো সস দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ডিমের ঝোল আর আলাদাভাবে দেখানোর মতো কিছু নেই, আমরা সবাই জানি, এবং খুবই সহজ এবং তাড়াতাড়ি হয়ে যাওয়ার মতো একটা রান্না, যদি রসুনটা ছাড়ানো থাকে। কারণ এই সব রান্নাগুলোতে জানো তো সবচেয়ে বেশি সময় যায় হচ্ছে রসুন ছাড়াতে। আর আমি তোমাদের আগেও একটা ভিডিওতে বলেছিলাম, অনেক রান্নাতেই আমার মনে হয় রসুন দিলে একটু খেতে বেশ ভালো হবে, কিন্তু যেহেতু রসুনটা ছাড়াতে অনেকটা সময় লাগে, তো তাই আর রসুনটা ব্যবহার করা হয় না। মাঝে মাঝে ভাবি ছাড়িয়ে রেখে দিই, কিন্তু সেটাতেও এতটাই সময় লাগে যে সেইভাবে আর করে ওঠা হয় না। ওই বেশিরভাগ সময় রান্নার আগেই রসুনটা ছাড়াতে হয়, এবং যতটা প্রয়োজন শুধু ততটাই। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট করা হয়ে গেছে, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে খাবার নিয়ে। আর আজকে যেহেতু শনিবার, বাবি বাবান দুজনেরই তো স্কুল ছুটি। বাবি উঠে পড়েছে অনেক আগেই ঘুম থেকে, ওকে খাইয়েও দিয়েছি, তবে বাবান এখনো ঘুমাচ্ছে। উপরে গিয়ে ডাকলে তারপরে ও উঠবে। তো প্রথমে ভাবলাম উঠোনটা আজকে একটু ঝাড় দিয়ে নিই। আসলে গত কয়েকদিন ধরেই জানো তো সকালের দিকে প্রায় বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন। আর বৃষ্টি হলে না উঠোনটা একেবারেই ঝাড় দেওয়া যায় না। আর এদিক ওদিক থেকে না গাছের পাতা বা কাগজপত্র উড়ে এসে সেই মাটিতে পড়ে, তার উপর ভিজে থাকলে উঠোনটা একবারে বিচ্ছিরি দেখতে লাগে। তো ওই বৃষ্টির জন্য ঝাড়টাও দিতে পারছি না। তো আজকে যেহেতু সকালের দিকে বৃষ্টিটা হয়নি, তাই ভাবলাম ঝাড়টা দিয়ে দিই, আর একটু সময়ও আছে হাতে আজকে। তো ঝাড়টা দিয়ে তারপরে চলে এসেছি উপরে, বাবানকে ডাকলাম। আর কিছু কাঁচা জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে একেবারে তুলে রাখলাম। আর এখন এই যে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আর শনিবার করে যেহেতু ঘরদোরগুলো আমি একটু পরিষ্কার করি, তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা জানো। তবে এখন না আর ওই শনিবার দিন পুরো বাড়ি ডিপ ক্লিন করার দায়িত্বটা নেই না, কারণ তাতে না প্রচুর পরিশ্রম হয়ে যায়, আর শরীরও প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে যায়। তো তাই এখন ভেবেছি একটু একটু করে শনিবার করে বা সপ্তাহে অন্য যেদিন সময় পাবো সেদিন করে নেব। কারণ সবটাই একেবারে দায়িত্ব নিয়ে করতে গেলে না প্রচণ্ড চাপ হয়ে যায়। একটু নিজেকে রিল্যাক্স করে কাজ করার এখন চেষ্টা করছি, তাতে না শারীরিক মানসিক সব দিক থেকেই অনেকটা সুস্থ থাকা যায় দেখতে পেলাম। অনেক কাজের দায়িত্ব যখন ঘাড়ের উপর একসঙ্গে এসে পড়ে না, তখন কোনটা ছেড়ে কোনটা করবো সেটা ভাবতে গিয়ে দেখি মেজাজটাও খিটখিটে হয়ে যায়। আর শরীরে তো ক্লান্তি আসেই, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে এই যে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম। আর এই ছোট বালিশটা ইদানিং আমি শুচ্ছি, এটা যখন বাবি হয়েছিল তারপরে বাবির জন্য কেনা হয়েছিল। তবে বাবি এখন অনেক বড় হয়ে গেছে, ও আর ছোট বালিশে এখন শুতে চায় না। তবে ছোট বালিশটা আমি ইদানিং নিয়ে শুচ্ছি, কারণ ওই উঁচু বালিশে শুয়ে শুয়ে না দেখছি মাঝে মাঝে ঘাড়ে একটু ব্যথা হচ্ছে। তো সেটা যাতে বাড়াবাড়ি হয়ে স্পন্ডেলাইটিসের পর্যায়ে না পৌঁছায়, তার জন্য আগে থেকেই বলতে পারো একটু সচেতন হয়ে একটু নিচু বালিশে শোয়ার চেষ্টা করছি। তো ওই বালিশটা শুয়ে দেখছি বেশ আরাম লাগছে। আর আজকে ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি, তবে উপরের দুটো ঘরই আজকে ক্লিন করছি, নিচের ঘরটা আবার পরের শনিবার করব। সব একসঙ্গে করা সম্ভব নয়, ওই যে বললাম। তো বাবানের ঘরটা করে এসেছি, তবে বাবানের ঘরে প্রচুর জামা কাপড় শুকাচ্ছে, তাই আর সেখানে ভিডিও করিনি। ওই যে বললাম না প্রচুর বৃষ্টি হচ্ছে কদিন ধরে, তো বারান্দায় কোনো রকম জামা কাপড় মেলে রেখে শুকোনো যাচ্ছে না। যেটুকু বা রোদে শুকোচ্ছে, আবার কিছুক্ষণ পর বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর বারবার তো সব জামা কাপড় তোলা আবার রোদে দেওয়া সম্ভব নয়। তো অনেক সময় ভুলে যাই, বা অনেক সময় হয়তো বাড়িতে নেই, সেই সময় বৃষ্টি হয়ে ভিজে যাচ্ছে। তাই আজকে না জামা কাপড়গুলো আর বারান্দায় দিইনি, বাবানের ঘরের মধ্যেই অনেকগুলো দড়ি খাটিয়ে ওখানেই জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি। তাই আর ওই ঘরটা ভিডিও করলাম না, তবে ঘরটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে এসেছি এই ঘরটা পরিষ্কার করার জন্য। তবে উপরে আসার আগে ব্রেকফাস্ট করে এসেছি, আজকে ওই ছাতুর শরবতই খেয়েছি। কারণ সকালে ওই 8টা থেকে 8:30টার মধ্যে আমার একটা মেডিসিন থাকে, তো
তো সেটা তো ভরা পেটেই খেতে হবে, তো তার জন্য এখন ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি করে নিই। আর ছাতু খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, বিশেষত ওই একটু পাতিলেবু যদি দেওয়া যায় টেস্টটা বেশ সুন্দর হয়, অনেকটা শরবতের মতো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর পেটটাও দেখি অনেকক্ষণ ভরে থাকে। তো যাই হোক, শোকেসটা দেখলাম প্রচুর ধুলো পড়েছিল, ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। প্রত্যেক দিন না কিছুতেই পরিষ্কার করে হয়ে ওঠে না। আর এই ম্যাগনেটগুলো সেই দার্জিলিং থেকে কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো তারপরে এই যে চলে এসেছি ঝাড় দেওয়ার জন্য, তো ঝাড় দিয়ে ঘরগুলো সব একেবারে মুছেই নেব। তবে জানো তো, একটা সময় ছিল কয়েকদিন আগে পর্যন্ত, যখন এই কাজগুলো একই রকম কাজগুলো রেগুলার যখন করতাম তখন প্রচণ্ড বিরক্ত লাগতো বা অনেক সময় প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগতো। তবে ইদানিং দেখতে পাচ্ছি কাজগুলো কিন্তু করতে বেশ ভালো লাগছে। এটাই হয়তো একটা হেলদি লাইফস্টাইলের সুফল বলতে পারো। বেশ ভালো লাগছে, সারাদিন বেশ এনার্জেটিক লাগছে। শরীর ক্লান্ত হচ্ছে ঠিকই, তবে সেটা অনেকক্ষণ পর এবং সেটার জন্য খুব একটা বিরক্তও লাগছে না বলতে পারো। এখন কদিন খাওয়া দাওয়া বা ওয়ার্কআউট সমস্ত কিছুটা আরম্ভ করার পর থেকে শারীরিক এবং মানসিকভাবে নিজেকে যেন অনেকটা সুস্থ মনে হচ্ছে। আর দেখো, আমাদের গৃহিণীদের জন্য সংসারের তো এই কাজগুলো থেকে আমাদের কখনোই ছুটি নেই, কারণ এগুলো সবই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং এগুলো আমাদের করতেই হবে। তাই শরীর যদি অসুস্থ হয়, শরীর যদি সুস্থ না থাকে, ক্লান্ত থাকে, তখন দেখবে এই কাজগুলো করতে আরো বেশি বিরক্তি লাগে। তবে একটু নিজেকে সময় দিয়ে নিজেকে যদি একটু সুস্থ রেখে বাকি দায় দায়িত্বগুলো পালন করা যায়, তখন দেখি কাজগুলো কিন্তু অনেক ইজিলি হয়ে যায়। আগের মতো অতটা কিন্তু মানসিক স্ট্রেসের মধ্যে থাকতে হয় না। যাই হোক, এখন কিন্তু মন মেজাজ বেশ ভালো লাগছে। আর এটা হলো আমার দুপুরের আজকে খাবার। দেখতেই পাচ্ছ, ভাত নিয়েছি, কুমড়ো সিদ্ধ নিয়েছি, ডাল সিদ্ধ নিয়েছি, বেগুন সিদ্ধ নিয়েছি আর ডিম। এখন প্রায় রোজ দিন সিদ্ধই খাওয়া হচ্ছে। সন্ধ্যের পর থেকে আজকে পেটটা প্রচন্ড রকমের ভার হয়ে আছে, হয়তো এতগুলো ওষুধ খাচ্ছি তার হয়তো সাইড এফেক্ট হতে পারে। তো যাই হোক, খিদে যেহেতু নেই তাই সেরকম কিছু খাবার দাবার আজকে আর রাত্রে খাইনি। আজকে একটু কাবলি ছোলা দিয়ে ঘুগনি করেছিলাম, তো সেটাই এক বাটি একটু নিয়ে নিয়েছি, যেহেতু আমাকে রাত্রেবেলা একটা মেডিসিন খেতে হবে, তো একেবারে খালি পেটে থাকলে হবে না। তো এটাই আজকে আমার ডিনার। তো আজকে ভিডিওটা এর সাথেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে। টাটা।